নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি লেক স্টেডিয়াম থেকে। আর লেক স্টেডিয়ামে জমিয়ে প্র্যাকটিস সেশন সেরে নিচ্ছে সাধারণ সমিতির দল। তবে এদিন যখন লেক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলাম, সাধারণ সমিতির দল একা ছিলেন না, ছিলেন ক্যালকাটা কাস্টমসের দলও। এই দুই দল মিলে আজকের লেক স্টেডিয়ামে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিল জমজমাটভাবে। সেই ম্যাচের ছবি কিন্তু দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তবে এদিন ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম সাধারণ সমিতির শীর্ষ কর্মকর্তা সৌরভ পালের সঙ্গে। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবারে কিন্তু তারুণ্যের ওপরই বেশি ভরসা রাখছেন তিনি। একদম আনকরা নতুন ছেলেদের নিয়ে দল গড়তে চাইছেন। বাঙালি এবং পাহাড়ি ছেলেদের সংমিশ্রণেই সাধারণ সমিতির দল কিন্তু গড়ে উঠছে। এবং সব শেষে কথা বলে নিয়েছিলাম দলের কোচ দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে। দীপঙ্কর বিশ্বাসের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সেই দায়িত্ব তিনি কতটা সঠিক প্রমাণিত হন সেটা কিন্তু আস্তে আস্তে বোঝাই যাবে। তবে দীপঙ্কর বিশ্বাস ছাড়াও কথা বলে নিয়েছিলাম দলের দুই ফুটবলারের সঙ্গে। এবারে যেরকম দল গঠন হয়েছে কতটা আশাবাদী, কি বলছেন তারা, সেটাই আপনারা একবার শুনুন। কলকাতা লিগে প্রস্তুতি তো ভালোই চলছে, এখনও এক দু তিনটে প্লেয়ার আসা বাকি আছে। তো ওরা আসলেই আরও ভালো করে টিমটা এখন সেটাও এখনও হয়নি, মোটামুটি সেটাও এখনও বাকি আছে। তো দেখা যাক কী হয়। কোচ চেষ্টা করছে, প্লেয়াররাও সবাই 100% দেওয়ার চেষ্টা করছে। তুমি বলো প্রস্তুতি সম্পর্কে। আমাদের টিম ভালোই হয়েছে। কম সময়ে আমরা অনেক লেট করে প্র্যাকটিসে নেমেছি। যতটা পাচ্ছি আমরা ভালো করে প্র্যাকটিস করছি। স্যার যেটা বলছে শুনছি। আর সব প্লেয়ারদের মধ্যে ভালোই কমিউনিকেশন হয়েছে। আর দুটো তিনটে প্লেয়ার বাকি আছে, ওরা আসলে আশা করি আমাদের টিমটা আরও ভালো হবে। অনেক তরুণ খেলোয়াড়রা রয়েছে, তো তোমরা অ্যাজ এ সিনিয়র তাদের কিভাবে মোটিভেট করছো কোচের সাথে? স্যার যেরকম বলছে সবাই ওরমই শুনছি। আর সিনিয়র দাদারাও আছে, ওরা যেরকম বলছে আমরা ওরকম খেলার চেষ্টা করছি। সবাইকে গাইড করছে। তো গ্রুপ বিন্যাস হয়ে গেছে, গ্রুপটা দেখেছো নিশ্চয়ই। তো গ্রুপ নিয়ে কি মতামত হচ্ছে? তো গ্রুপ নিয়ে মতামত একটা আফসোস, মোহনবাগান ইস্ট বেঙ্গল নেই। তো খেলা পুরো আগের বারে একটা বড় ম্যাচ পাবো ডায়মন্ডাবাদ এফসি আছে। তো ফাইট হবে, দেখা যাক। সবাই সমান, আশা করে ভালোই রেজাল্ট করবো। তুমি বলো গ্রুপ বিন্যাস নিয়ে কি মনে করো? ওইটাই তো, বড় দল আছে, দুটো আছে আমাদেরও, ডায়মন্ড হাওড়া আর মোহামেডান। ওই দুটো ম্যাচে সবার ফোকাস থাকবে, ভালো করে খেলার জন্য ভালো পারফরমেন্স করুন। এখন নতুন তো শুরু তো কোনো সময় থেকে কাউকে করতেই হবে। সেই বছর এই বছর আমি শুরু করেছি। সারদান আমার ভরসা রেখেছে, সৌরভদা কাছে আমি গ্রেটফুল। টিমটাও আস্তে আস্তে আমাদের শুরু হয়েছে, একটু লেট স্টার্ট হয়েছে, বাট আমরা চেষ্টা করছি যে সব জায়গায় যে জায়গাগুলো দেখে নিচ্ছি প্র্যাকটিস ম্যাচ খেলে যে জায়গাগুলো ল্যাকিং আছে সেই জায়গাগুলো ভরাট করার চেষ্টা করছি। আর এটা আমরা সেকেন্ড খেললাম, ফার্স্ট ম্যাচ এটা খেলেছিলাম, এটা সেকেন্ড ম্যাচ খেললাম প্র্যাকটিস। ঠিক আছে, এখন সময় একটু লাগবে। গ্রুপ বিন্যাস দেখো, গ্রুপ বিন্যাস ঠিক আছে। যে কোনো টিম খেলতে হবে, ওটা কোনো ব্যাপার নেই। আমাদের গ্রুপ ভালো গ্রুপ, আমরা খেলবো, সব করা ভালো করে বেটার রেজাল্টের আশাই যাচ্ছে। ট্রেনিং হচ্ছে আমাদের, আশা করছি ভালো রেজাল্ট। আর প্লেয়ারদের নিয়ে কি হয়? কজন পুরনো প্লেয়ার, নতুন পাহাড়ি প্লেয়ারই বেশি। প্লেয়ার কিছু আছে আমাদের, 8-10 জন আমাদের রিটেন আছে, বাকি কিছু নতুন ছেলে নেওয়া হয়েছে। পাহাড়ি মানে দেখো, এখন নর্থ ইস্ট ম্যাক্সিমাম ক্লাবেই নর্থ ইস্টের প্লেয়ার ভর্তি। তুমি দেখো অপোনেন্টও খেললে আমি দেখলাম যে প্রচুর ছেলে আসছে। তো এই ট্রেন্ডটা গত 5-7 বছর চলছে। এটাকে যেহেতু এবার আইএফএ অপশন দিয়েছে 7 জন খেলা যাবে পাড়ার বাইরে প্লেয়ার, সেই জায়গায় সব টিমই চাইছে যে বাইরের ছেলে নিয়ে এসে ভরাট করতে, কারণ লোকাল ছেলেদের তো লিমিটেড। সবারই প্রেস্টিজ ফাইট, সবাই কেউ কম্প্রোমাইজ করতে চাইছে না। এই জায়গায় ল্যাকিং থাকছে, নিয়ে আসছে বাইরের ছেলে। এই জায়গায় তো কিছু করার নেই আমাদের। কথা খেলতেই হয়। যখন যে শুরু করবে, এই তো 15 বছর 16 বছরের ছেলে ইউরো কাপ খেলছে স্পেনে, খেলা দেখছো? তরুণ কিছু নেই, খেলতে হবে। এই 18, 20, 22 বছর ছেলেরা খেলবে না তো কবে খেলবে? 30 বছরে গিয়ে তো খেলা শেষ। তো এই জায়গায় সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, যে সুযোগ নিতে পারবে সে উপর দিকে যাবে। এটা আমি প্রথম থেকে আমার পলিসি, যে সবাইকে চান্স দাও, যে বেটার খেলবে এই চান্স যে ইউটিলাইজ করবে সেই উপর দিকে যাবে। এটাই তো প্রত্যেকের স্টেপ। আশা করছি সবাই এটাকে কাজে লাগাবে। যারা যত ম্যাচিওর, যত প্রফেশনাল, তারা এটাকে তত কাজে লাগাবে। আমরাও এইভাবে বড় হয়েছি, একদম পরম্পরা চলবে। তবে আজকে লেক স্টেডিয়ামেই যে দুই দল প্র্যাকটিস করছিল, সাদার্ন এবং কাস্টমস, প্র্যাকটিস ম্যাচ খেলে নিল নিজেদের মধ্যে। সেই ম্যাচ কিন্তু গোলশূন্য ড্র হলো। দুই কোচের সঙ্গে কথা বলাকালীন কোচরা জানালেন যে বেশ কিছুটা আরও ঝালিয়ে নেওয়ার দরকার আছে দলকে লিগ শুরু হওয়ার আগে। তবে এই ছিল আজকের লেক স্টেডিয়াম থেকে স্পোর্টস আপডেট। আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারাও চোখ রাখুন স্পট অন নিউজে।